দেবী মাহাত্ম্য তৃতীয় পর্ব শুম্ভ নিশুম্ভ বধ। ঋষি মেধস মহারাজ সুরথকে সম্বোধন করে বললেন, হে রাজন, এখন আমি তোমাদের শুম্ভ নিশুম্ভ বধের কথা বলছি, তোমরা শ্রবণ করো। পুরাকালে দনুর গর্ভে কশ্যপ মুনির দুটি পুত্র সন্তান জন্মেছিল। একজনের নাম শুম্ভ, অপরের নাম নিশুম্ভ। যেহেতু দনুর গর্ভজাত, অতএব তাদের বলা হতো দানব অর্থাৎ অসুর। যৌবনে তপস্যার বলে বলীয়ান হয়ে তারা ইন্দ্রের ইন্দ্রত্ব কেড়ে নিয়ে স্বর্গরাজ্য দখল করে বসে। তারপর একে একে সূর্য, চন্দ্র, কুবের, যম, বরুণ, বায়ু, অগ্নি প্রভৃতি অন্যান্য দেবতাগণেরও অধিকার এবং যজ্ঞভাগ তারা কেড়ে নেয়। অসুর ভ্রাতৃদ্বয়ের হাতে পরাজিত, লাঞ্ছিত, নিপীড়িত হয়ে দুঃখে অপমানে মৃতপ্রায় দেবতারা কি করবেন যখন ভেবে পাচ্ছেন না, তখন তাদের মনে পড়ল দেবী ভগবতীর আশ্বাস বাক্যের কথা। মহিষাসুর বধের পর দেবী তাদের অভয় দিয়ে বলেছিলেন, যখনই কোনো ঘোরতর সংকট উপস্থিত হবে তখনই তাকে মা বলে ডাকা মাত্র তিনি এসে বিপদ থেকে উদ্ধার করবেন। এই আশ্বাস বাক্য মনে পড়তেই দেবতাদের ভয় দূর হলো। তারা সবাই মিলে হিমালয় পর্বতে গিয়ে সুরধ্বনির তীরে বসে ভগবতীর স্তুতিগান শুরু করলেন। দেবতাদের ব্যাকুল আহ্বান শুনে ভগবতী আর স্থির থাকতে পারলেন না। পার্বতী রূপে তাদের সম্মুখবর্তী হয়ে ভাব দেখালেন যেন তিনি কিছুই জানেন না। গঙ্গাতে স্নান করতে এসে দৈবাৎ তাদের সঙ্গে দেখা। মিষ্ট সম্ভাষণে তিনি জিজ্ঞাসা করলেন, হে দেবগণ, কার উদ্দেশ্যে তোমরা স্তব করছো, কেনই বা করছো? দেবতারা কিছু বলবার আগেই পার্বতীর শরীর কোষ থেকে অম্বিকা নাম্নী আদ্যাশক্তি বেরিয়ে এসে উত্তর করলেন, শুম্ভ নিশুম্ভ নামক দুই অসুর ভ্রাতা কর্তৃক পরাজিত এবং স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত হয়ে দেবতারা মহা দুর্দশায় পড়েছেন। বিপদ থেকে ত্রাণ পাবার জন্যে তারা ব্যাকুলভাবে আমাকেই ডাকছেন। যেহেতু পার্বতীর শরীর কোষ থেকে বেরিয়েছিলেন, সেই জন্য অম্বিকার আরেক নাম হলো কৌশিকী। অম্বিকাকে দেখে এবং তার কথা শুনেই দেবতারা বুঝতে পারলেন যে তাদের প্রার্থনা সফল হয়েছে এবং তাদের উদ্ধারের নিমিত্তই ভগবতী আবির্ভূতা হয়েছেন। অতএব তারা হৃষ্ট মনে নিজ নিজ আশ্রয় স্থানে চলে গেলেন। খানিক পরে চন্ড ও মুন্ড নামে শুম্ভ নিশুম্ভের দুই ভৃত্য ওদিকে বেড়াতে এসে দেখতে পেল এক পরমা সুন্দরী কন্যা চতুর্দিক আলো করে বসে আছেন। অমল ধবল হিমগিরির গায়ে তার অঙ্গপ্রভা ঠিকরে পড়ে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। তখন তারা অমরাবতীতে ফিরে গিয়ে শুম্ভকে বললে, মহারাজ, আমরা হিমালয়ে বেড়াতে গিয়ে এক আশ্চর্য রূপসী কন্যা দেখে এলাম। এমন রূপ কেউ কখনো দেখেনি। তার রূপে সমস্ত হিমালয় আলো হয়ে রয়েছে। তিনি নিশ্চয়ই কোনো দেবী, দেবপত্নী অথবা দেবকন্যা। আপনি খোঁজ খবর নিয়ে জানুন এই রমণী কে এবং কাল বিলম্ব না করে তাকে আপনার ঘরে আনার ব্যবস্থা করুন। ত্রিভুবনের যা কিছু সেরা জিনিস কোনোটাই আপনার ঘরে আসতে বাকি নেই। ইন্দ্রের ঐরাবত ও উচ্চস্ত্রবা, নন্দন কাননের পারিজাত তরু, ব্রহ্মার হংসবাহিত বিমান, কুবেরের মহাপদ্ম নামক মণি, সলিল রাজের কিলজিবিনী নামক চির অম্লান পদ্মপুষ্পের মালা, বরুণের স্বর্ণস্রাবী ছত্র,
দক্ষ প্রজাপতির সর্বশত্রুজয়ী রথ, যমরাজের উৎক্রান্তাদিতা নামক শক্তি, অগ্নিদেবতা প্রদত্ত অদাহ্য পোশাক সবকিছুই এখন আপনার দখলে। আপনার অনুজ নিশুম্ভ বরুণের পাশ এবং অসংখ্য সামুদ্রিক মণিমুক্তার মালিক। ত্রিজগতে যা কিছু উৎকৃষ্ট এবং রত্নস্থানীয় জিনিস, তার যথার্থ অধিকারী একমাত্র আপনি। অতএব স্ত্রী লোকের মধ্যে রত্নস্বরূপা যে সুন্দরীর সন্ধান আমরা দিলাম, তাকে কেন আপনি নিয়ে আসবেন না? তার কোনোই হেতু নেই। চণ্ড ও মুন্ডের কথা শুনে শুম্ভাসুর সুগ্রীব নামক অনুচরকে দূত নিযুক্ত করে দেবীর নিকট পাঠাবার ব্যবস্থা করলেন এবং দেবীকে কিভাবে অতিশয় বিনয় ও সম্ভ্রমের সহিত সম্ভাষণ করতে হবে তাও বুঝিয়ে বললেন। শুম্ভের নির্দেশ অনুযায়ী সুগ্রীব দেবীর নিকট উপস্থিত হয়ে তাকে নিবেদন করলেন, হে দেবী, দৈত্যেশ্বর শুম্ভ দেবতাগণকে পরাজিত করে এখন স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর। তার আজ্ঞা লঙ্ঘন করে এমন শক্তি কারো নেই। তারই দূতরূপে আমি আপনার নিকট উপস্থিত হয়েছি। তিনি যা যা বলে দিয়েছেন আমি তাই নিবেদন করছি। আপনি অনুগ্রহপূর্বক শ্রবণ করুন। তিনি বলতে লাগলেন, আমার প্রভু বলেছেন, আমি ত্রিভুবনের অধীশ্বর। দেবতাদের উদ্দেশ্যে যে যাগযজ্ঞ করা হয় সেই সমস্ত যজ্ঞভাগ এখন আমি ভোগ করি। ত্রিজগতে যা কিছু উৎকৃষ্ট উপভোগ্য বস্তু সবকিছু আমারই অধিকারে। এমনকি অশ্বরত্ন উচ্চস্রবাকে পর্যন্ত স্বয়ং ইন্দ্র প্রণিপাত পূর্বক আমাকে উপঢৌকন দিয়ে দিয়েছেন। দেবলোক, গন্ধর্বলোক, সর্পলোক প্রভৃতিতে যা কিছু রত্নতুল্য, সে সব কিছুতে একমাত্র আমারই অধিকার। হে সুন্দরী, যেহেতু তোমাকে আমি স্ত্রীরত্ন বলে গণ্য করি, অতএব তুমি স্বেচ্ছায় আমার পানি গ্রহণ করো, কিংবা যদি তোমার ইচ্ছা হয় তবে আমার অনুজ নিশুম্ভকেও তুমি পতিত্বে বরণ করতে পারো। হ্যাঁ না বলবার আগে তুমি উত্তম রূপে ভেবে দেখবে যে আমার ঘরণী হলে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। ত্রিভুবনের বিপুল ঐশ্বর্য তোমার সেবায় নিয়োজিত হবে। হে হরির নয়নে, একথাও জেনে রেখো যে যেহেতু তুমি নারীকুলে রত্ন, অতএব সম্রাট হিসাবে তোমাকে পাবার সম্পূর্ণ অধিকার আমার রয়েছে। সুগ্রীবের মুখে শুম্ভাসুরের বার্তা শুনে জগৎ পালয়িত্রী দেবী ভগবতী মনে মনে হাসলেন, কারণ তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন দাম্ভিকতা ও পাপোক্তি দ্বারা শুম্ভাসুর নিজের বিনাশকেই ডেকে আনছে, আর দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি তো চানই যে দুরাত্মা নিজের বিনাশ ডেকে আনুক। কিন্তু ভিতরের ভাব গোপন রেখে প্রকাশ্যে মুখ খুব গম্ভীর করে তিনি সুগ্রীবকে বললেন, হে দূত, তুমি যা শোনালে সবই ঠিক। একথাও ঠিক যে শুম্ভ নিশুম্ভ ত্রিলোকের সর্বময় কর্তা, কিন্তু আমি যে একটা বোকামি করে বসে আছি। বয়স যখন অল্প ছিল তখন প্রতিজ্ঞা করেছিলাম যে পুরুষ আমাকে যুদ্ধে পরাজিত করবেন কিংবা শক্তিতে অন্তত আমার সমকক্ষ বলে পরিচয় দেবেন, তারই গলায় আমি বড়মাল্য দেব। যদিও বুদ্ধির অল্পতাবশত এরূপ প্রতিজ্ঞা করেছিলাম, তথাপি প্রতিজ্ঞাই বটে, প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারি না। অতএব দৈত্যরাজ শুম্ভ এবং নিশুম্ভ দুজনের মধ্যে যার ইচ্ছা হয় আসুন এবং এসে আমাকে যুদ্ধে পরাজিত করে আপন ঘরে নিয়ে যান। দেবীর কথায় সুগ্রীব উত্তর করলেন, হে দেবী, অহংকার বশে তুমি কি হিতাহিত জ্ঞানশূন্য হয়েছ? ত্রিভুবনে এমন কোন বীর নাই যিনি শুম্ভ নিশুম্ভের সম্মুখে মুহূর্তকাল দাঁড়াতে পারেন, আর তুমি স্ত্রীলোক হয়ে
সেই দুই মহাবীরকে কোন সাহসে যুদ্ধে আহ্বান করছো? ইন্দ্রাদি সমস্ত দেবতা মিলে যাদের রুখতে পারেননি, তুমি একাকিনী তাদের বিরুদ্ধে দাঁড়াবে? যদি ভালো চাও তো ওই প্রতিজ্ঞার কথা একেবারে ভুলে যাও, আর মানে মানে শুম্ভ নিশুম্ভের কাছে স্বেচ্ছায় চলে এসো। তা না হলে তোমাকে চুল ধরে টেনে নেওয়া হবে। তখন না গিয়ে পারবে না, লাভের মধ্যে চূড়ান্ত অপমান সইতে হবে। দেবী ধীর বাক্যে উত্তর করলেন, শুম্ভ নিশুম্ভ দুজনেই মহাবীর, এতে কোনো সন্দেহই নেই। তোমাকে তো বলছি যে না বুঝে সুঝে আমি একটা প্রতিজ্ঞা করেছি। এবারে তুমি আমার দূত হয়ে মহারাজকে আমার অবস্থাটা বুঝিয়ে বলো, তারপর দৈত্যপতি যা ভালো মনে করেন তিনি তাই করবেন। ভগবতীর উত্তর শুনে সুগ্রীব রাগে গড় গড় করতে করতে শুম্ভাসুরের নিকট ফিরে গিয়ে কথাবার্তা যা হয়েছিল তার সম্মুখ বিবরণ তাকে জানালো। তখন শুম্ভ ক্রোধে অগ্নিশর্মা হয়ে সেনাপতি ধূম্রলোচনকে ডেকে বললে, হে ধূম্রলোচন, তুমি সৈন্য সামন্ত নিয়ে এক্ষুনি যাও, গিয়ে সেই দুষ্টাকে চুল ধরে টেনে নিয়ে আসো। যদি কেউ বাধা দিতে আসে তবে সে দেব হোক, যক্ষ হোক, গন্ধর্ব হোক, বাধা দানকারীকে বধ করতে কোনরূপ ইতস্তত করবে না। আদেশ পেয়ে ধূম্রলোচন তৎক্ষণাৎ 60,000 অসুর সৈন্য সঙ্গে নিয়ে দেবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেল। দেবী যেখানে হিমালয়ের গিরিশৃঙ্গে বিরাজ করছিলেন, ধূম্রলোচন সেখানে উপস্থিত হয়ে অত্যন্ত কর্কশ স্বরে তাকে বললে, চলো এক্ষুনি আমার প্রভু শুম্ভ নিশুম্ভের কাছে চলো। যদি স্বেচ্ছায় না আসিস তবে চুল ধরে টানতে টানতে তোকে নিয়ে যাব, দেখি কে তোকে রক্ষা করে। ধূম্রলোচনের আস্ফালন দেখে দেবী রহস্যচ্ছলে বিনয়পূর্বক বললেন, দৈত্যেশ্বর তোমাকে পাঠিয়েছেন, তুমি নিজে মহাবল, আর বহু সৈন্য সামন্ত তোমার সঙ্গে রয়েছে। যদি বলপূর্বক নিয়ে যাও তবে আমি আর কি করতে পারি? দেবীর বাক্য শুনে ক্রুদ্ধ ধূম্রলোচন তাকে আক্রমণের উদ্দেশ্যে যেই পা বাড়িয়েছে, অমনি ভগবতী এক হুঙ্কারের দ্বারা তাকে ভস্মীভূত করে দিলেন। তখন অসুর সৈন্য ক্ষিপ্ত হয়ে তীর, শক্তি, পরশু প্রভৃতি নানাবিধ অস্ত্র ঝাঁকে ঝাঁকে দেবীকে লক্ষ্য করে ছুটতে লাগলো। সেনাপতিবিহীন অসুর সৈন্যদের আস্পর্ধা দেখে দেবীর বাহন পশুরাজ কেশর ফুলিয়ে ঘাড় বেঁকিয়ে গর্জন করতে করতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আঁচড়, কামড়, চড়চাপড়, লাথি, লেজের আঘাত প্রভৃতি নানা উপায়ে সে কারো মাথার খুলি ভেঙে, কারো পেট চিরে, কারো হাত পা ছিঁড়ে, কারো রক্ত চুষে খেয়ে এমন ভয়ঙ্কর কাণ্ড আরম্ভ করলো যে অসুরেরা যুদ্ধ করা দূরে থাক, ছুটে পালাবার পথ পায় না। এই দারুণ আক্রমণের মুখে ধূম্রলোচনের 60,000 সৈন্য সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেল। যখন দৈত্যরাজের নিকট এই সংবাদ পৌঁছল, তখন রাগে তার ঠোঁট কাঁপতে লাগলো, দাঁত কড়মড় করে উঠল। চণ্ড এবং মুণ্ডকে ডেকে তিনি বললেন, হে চণ্ড, হে মুণ্ড, তোমরাই দুষ্টার খবর এনেছিলে। উপযুক্ত সৈন্য সামন্ত নিয়ে তোমরাই দুজনে যাও, গিয়ে তাকে চুল ধরে টেনে নিয়ে এসো। যদি তেমন বাধা পাও তবে সমস্ত সৈন্যদল সহ আক্রমণ করবে। তার বাহন সিংহকে প্রথমে বধ করবে, তারপর সে দুর্বল হলে পর তাকে ধরে নিয়ে আসবে। মোট কথা, জীবদাবস্থায় হোক অথবা মৃতাবস্থায় হোক, তাকে নিয়ে আসা চাই চাই। ইতিপূর্বে যে সকল ব্যাপার ঘটেছিল তাতে চণ্ড ও মুণ্ড যথেষ্ট বুঝতে পেরেছিল, যার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে তিনি সামান্য রমণী নন, তাকে অবহেলা করা বুদ্ধিমানের কাজ হবে না। অতএব তারা হস্তি, রথ, অশ্ব, পদাতিক এই চতুরঙ্গ সেনার এক বিশাল বাহিনীকে সব রকম অস্ত্র শস্ত্রে সুসজ্জিত করে প্রভুর আজ্ঞা অনুযায়ী দেবীর উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করল।
পর্বতের নিকটবর্তী হতেই তারা দেখতে পেল যে একটি স্বর্ণময় শৃঙ্গের উপরে সিংহ পৃষ্ঠে সমাসীন অবস্থায় দেবী তাদের দিকেই তাকিয়ে রয়েছেন এবং মৃদু মৃদু হাসছেন। তাকে বন্দিনী করার আশায় উৎফুল্ল হয়ে অস্ত্র শস্ত্র উদ্যত করে তারা বেগে দেবীর অভিমুখে ধেয়ে চলল। তখন মৃদু হাস্য দূরে গিয়ে দেবী অম্বিকার মুখমণ্ডল সহসা ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করল এবং তার ভ্রুকুটি কুটির ললাটে থেকে অতি ভয়ঙ্কর মূর্তি করাল বদনা কালী বেরিয়ে এলেন। কালীর এক হাতে খড়গ, এক হাতে পাশ, এক হাতে খটাঙ্গ, গলে মুন্ডমালা, পরনে দীপি চর্ম, শরীর অস্থি চর্মসার। তার ব্রহ্মাণ্ড গ্রাসকারী বিরাট মুখগহ্বরের ভিতর থেকে রক্তবর্ণ জিহ্বা লক লক করছে। চোখ দুটি কোটরগত, কিন্তু তার থেকে যেন আগুন ঠিকরে বেরুচ্ছে। এই মূর্তি দেখা মাত্র ভয়ে প্রাণ উড়ে যায়। অম্বিকার ললাট থেকে নির্গত হয়েই করাল বদনা কালী অসুর সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং এমন প্রলয় কাণ্ড শুরু করলেন যে তা বর্ণনার অতীত। অসুরেরা যে সব অস্ত্র শস্ত্র প্রয়োগ করে সেগুলো তিনি শুধু হাঁ করে গিলে ফেলেন। হাতের পাশ, খড়গ, খট্টাঙ্গের দ্বারা কত অসুরকে যে তিনি যমালয়ে পাঠালেন তার সীমা সংখ্যা নাই। তাছাড়া বহু সৈন্য, হাতি, ঘোড়া পর্যন্ত মুখে পুড়ে চিবিয়ে সাবার করে দিলেন। এভাবে অসুর বাহিনীকে দলিত, মর্দিত ও নিঃশেষিত প্রায় করে কালী চণ্ডাসুরের সম্মুখীন হয়ে বিকট হাস্যধ্বনি করলেন এবং এমন দন্ত বিকাশ করলেন যে দন্তপ্রভায় তার মুখমণ্ডল আরো ঘন কৃষ্ণবর্ণ দেখাতে লাগলো। তারপরে তিনি তার মহা খড়গ ঊর্ধ্বে তুলে মহা শব্দে হং বলতে বলতে চন্দ্রের দিকে ছুটে গেলেন এবং কেশাকর্ষণ দ্বারা অসুরের মাথা নিজের দিকে টেনে এনে ঘাড়ে এমন জোরে কোপ মারলেন যে তার ছিন্ন মস্তক তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল। চণ্ডকে নিপাতিত দেখে প্রতিশোধ নেবার জন্যে মুন্ডু কালীর দিকে ছুটে আসতেই খড়গাঘাতে কালী তাকেও ভুলুণ্ঠিত করলেন, যদিও মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করলেন না। উভয় সেনাপতিকে নিহত হতে দেখে অবশিষ্ট অসুর সৈন্য রণক্ষেত্র ছেড়ে পালিয়ে গেল। যখন কালী চন্দ্রের ছিন্ন মস্তক ও মুন্ডের মৃতদেহ ভগবতী অম্বিকার সম্মুখে স্থাপন করে স্মিত হাস্যে বললেন, এই যুদ্ধযজ্ঞে চণ্ড ও মুন্ড দুই মহাপশু আমি তোমাকে উপহার দিলাম। বাকি রইল শুম্ভ ও নিশুম্ভ, ওই দুটোকে তুমি নিজেই বধ করো। কালীর বাক্যে সন্তুষ্ট হয়ে অম্বিকা সস্নেহে বললেন, যেহেতু চণ্ড এবং মুন্ড দুই মহাসুরকে তুমি নিপাত করেছ, অতএব আজ থেকে তুমি চামুন্ডা নামে প্রসিদ্ধি লাভ করবে। চণ্ডমুন্ডের নিধন বার্তা এবং বিপুল সংখ্যক অসুর সৈন্যের বিনাশের সংবাদ পেয়ে শুম্ভাসুর অতিশয় কুপিত হয়ে আদেশ দিলেন, বিভিন্ন দৈত্যকুলে যেখানে যত বীর আছে সবাই যেন যুদ্ধার্থ প্রস্তুত হয়ে সত্বর চলে আসে, কারণ তিনি নিজেই এবার চণ্ডিকা বধের উদ্দেশ্যে যাত্রা করবেন। আদেশ প্রচারিত হওয়া মাত্র কম্বু, কাল, দুহিত, মূর, কালকেয় প্রভৃতি নানা বংশের অগণিত অসুর এসে সমবেত হতে লাগলো। তখন ভৈরব শাসন দৈত্যপতি শুম্ভ অসংখ্য সৈন্যের দ্বারা পরিবৃত হয়ে এবং নিশুম্ভকে সঙ্গে নিয়ে রণবাদ্য বাজিয়ে সমরাঙ্গনে গিয়ে উপস্থিত হলেন। দেবী দুর্গা শুম্ভের আগমন প্রতীক্ষায় ছিলেন। দুপক্ষের মুখোমুখি হওয়া মাত্র সৈন্যদের কোলাহল, ধনুকের টঙ্কার, শঙ্খ ঘণ্টার ধ্বনি, হস্তির বৃংহিত, অশ্বের হেসা, সিংহের গর্জন, কালীর অট্টহাস্য প্রভৃতির কর্ণ বিদারক শব্দে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে চারিদিকে ত্রাসের সঞ্চার করল। দেবতারা এতক্ষণ অদূরে থেকে
সমস্ত ব্যাপার নিরীক্ষণ করছিলেন। যখন তারা দেখতে পেলেন শুম্ভাসুর সর্বস্ব পণ করে যুদ্ধে নেমেছে এবং দেবী কৌশিকীকে সব দিক থেকে ঘিরে ফেলেছে, তখন তাদের প্রবল ইচ্ছা হলো এই মহাহবে তারাও যোগদান করেন। কিন্তু পুরুষ বেশে মাতৃবাহিনীতে যোগদানই বা করেন কি রূপে? তখন ব্রহ্মা, বিষ্ণু, শিব, কার্তিকেয় প্রভৃতি দেবগণের শরীর থেকে ঠিক তাদের অনুরূপ বল সম্পন্ন এবং তাদের বিশেষ বিশেষ আয়ুধ ও বাহন সমন্বিত নারী রূপিণী শক্তিগণ বাহির হলেন। হংসবাহিত বিমানে অক্ষসূত্র কমণ্ডল হস্তে উপস্থিত হলেন ব্রহ্মাণী অর্থাৎ ব্রহ্মার শক্তি। বৃষভ পৃষ্ঠে ত্রিশূল হস্তে এলেন রুদ্রাণী। গরুরের পিঠে চড়ে শঙ্খ চক্র গদা সাঙ্গ অর্থাৎ শৃঙ্গ নির্মিত ধনুক হাতে নিয়ে এলেন বৈষ্ণবী, বিষ্ণুর শক্তি। এরকম ভাবে ভিন্ন ভিন্ন দেবতার শক্তি প্রত্যেকের বিশিষ্ট বাহন এবং অস্ত্র শস্ত্র সমেত ভগবতীর সাহায্যার্থে তার পাশে এসে দাঁড়ালেন। চন্ডমুণ্ড বধের প্রাক্কালে অম্বিকা নিজের ললাট থেকে বের করেছিলেন ভয়ঙ্করা কালী মূর্তিকে। এবার নিজের শরীর থেকে আরেক শক্তিকে নিঃসৃত করলেন, এর নাম চণ্ডিকা। ইনি শিবাশত নিনাদিনী অর্থাৎ এর রণহুঙ্কারে শত শত শৃগালীর রব একসঙ্গে ধ্বনিত হয়ে ওঠে। চণ্ডিকা আবির্ভূত হয়েই জটাধারী শিবকে বললেন, হে ভগবান, দুরাত্মা শুম্ভের চৈতন্য উৎপাদনের নিমিত্ত একবার শেষ চেষ্টা করা উচিত। অনুগ্রহ পূর্বক আপনি ভগবতীর দূত রূপে তার নিকট গিয়ে তাকে বলুন যে যদি বাঁচতে চায় তবে ইন্দ্রকে স্বর্গের রাজত্ব এবং অন্যান্য দেবগণকে তাদের প্রাপ্য যজ্ঞভাগ ফিরিয়ে দিয়ে সে পাতালে চলে যাক। তাতে যদি সে রাজি না হয় তবে আসুক, যুদ্ধ করুক, আর তার রক্ত মাংস খেয়ে আমার শিবাগণ তৃপ্তি লাভ করুক। যেহেতু শিবকে শুম্ভের নিকট দূত রূপে পাঠিয়েছিলেন, সেই জন্য চণ্ডিকার আর এক নাম হলো শিব দূতী। মূর্খের নিকট হিতবাক্য ক্রোধের কারণ হয়। শিব যখন দূত রূপে শুম্ভের নিকট উপস্থিত হয়ে চণ্ডিকার বার্তা শোনালেন, তখন সেই দুরাত্মা সদুপদেশ গ্রহণ করা দূরে থাক, ক্রোধে আত্মহারা হয়ে দেবীকে আরো দ্বিগুণ বেগে আক্রমণ করল। তখন একদিকে মাতৃগণ, অপরদিকে অসুরগণ, দুই দলে অতি ঘোরতর সংগ্রাম শুরু হলো। মাতৃগণের প্রচন্ড আক্রমণে দৈত্য সৈন্যেরা পালাতে আরম্ভ করলে রক্তবীজ নামক এক অদ্ভুত দানব রণস্থলে এগিয়ে এলো। সে একাই কোটি কোটি যোদ্ধার সমান। তার শরীরের রক্ত মাটিতে পড়লে প্রতি রক্তবিন্দু থেকে আসল রক্তবীজের সমান আকার প্রকার ও সমান বলবীর্যশালী একটি করে নূতন রক্তবীজের সৃষ্টি হয়। সুতরাং অস্ত্র শস্ত্র দ্বারা আঘাতপূর্বক তার রক্তপাত অতিশয় বিপজ্জনক। আঘাতের ফলে শরীর থেকে রক্ত নিঃসৃত হয়ে মাটিতে পড়লেই হাজার হাজার নূতন রক্তবীজ গজিয়ে ওঠে। মাতৃগণ সে কথা জানতেন না এবং না জেনে রক্তবীজকে ক্ষতবিক্ষত করার ফলে রক্তবীজের দল রণক্ষেত্র ছেয়ে যেতে লাগলো। মনে হলো যেন বিশ্ব চরাচর রক্তবীজময় হয়ে যাবে, অপর কেউ দাঁড়াবার স্থান পর্যন্ত পাবে না। কাণ্ড দেখে দেবতারা ভয় পেয়ে গেলেন। চারিদিকে ভয়ার্ততা ও কাতরতা দেখতে পেয়ে দেবী ভগবতী চামুণ্ডাকে বললেন, চামুণ্ডে, তুমি বদন বিস্তার করো এবং রক্তবীজের দেহ নিঃসৃত এক বিন্দু রক্ত মাটিতে পড়তে না দিয়ে তোমার মুখে নিয়ে নাও। চামুণ্ডা তাই করলেন। অম্বিকা তীক্ষ্ণ অস্ত্রাঘাতে রক্তবীজের দেহ ক্ষতবিক্ষত করতে লাগলেন, আর সেই অসুরের দেহ নিঃসৃত রক্ত চামুণ্ডা সঙ্গে সঙ্গে নিজের মুখে পুরে নিলেন। অল্পক্ষণের মধ্যেই রক্তবীজের শরীর সম্পূর্ণ রক্তবিহীন ও প্রাণহীন হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। তখন দেবতাদের আনন্দ দেখে কে?
অসুর রক্তে কর্দমাক্ত সেই রণক্ষেত্রে শোণিত মদে মত্ত হয়ে মাতৃগণ বিপুল হর্ষে নৃত্য করতে লাগলেন। রক্তবীজকে কেউ বধ করতে পারবে এমন ধারণা দৈত্যদের মনে কখনো স্থান পায়নি। এহেন রক্তবীজ নিহত হওয়াতে শুম্ভ ও নিশুম্ভ হতাশায় আরো ক্রোধোন্মত্ত হয়ে বহু সৈন্য সামন্ত নিয়ে পুনরায় অতি প্রবল বেগে দেবীকে আক্রমণ করল। নিশুম্ভ ও দেবীর মধ্যে বহুক্ষণ ব্যাপী তুমুল সংগ্রামের পর অবশেষে দেবীর নিক্ষিপ্ত এক দিব্যস্বরের আঘাতে নিশুম্ভ মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। তাই দেখে শুম্ভ ক্রোধান্ধ হয়ে দেবীকে বধের উদ্দেশ্যে প্রচন্ড বেগে তার দিকে এগিয়ে যেতে লাগলো। কালী এবং চণ্ডিকা দুজনে তাকে পথে বাধা দিলেন। যুদ্ধের গতিবেগ ও ভয়াবহতা ক্রমশ বেড়েই চলছে। কখনো উভয় পক্ষের নিক্ষিপ্ত অস্ত্রজালে আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে, কখনো অস্ত্রে অস্ত্রে ঠোকাঠুকির ফলে বিদ্যুৎ চমকাচ্ছে। কত অসুরের ছিন্ন মুন্ড যে মাটিতে গড়িয়ে পড়ছে তার কোনো সীমা সংখ্যা নেই। চারিদিকে কেবল মার মার কাট কাট শব্দ, অস্ত্রের ঝনঝনানি, যোদ্ধাদের সিংহনাদ, আহতের আর্তনাদ, মুমূর্ষুর কাতর ধ্বনি। শুম্ভ ও দেবী চণ্ডিকার মধ্যে তুমুল সংগ্রাম চলছে, কেউ কাউকে কাবু করতে পারছেন না। অবশেষে চণ্ডিকা অত্যন্ত ক্রোধভরে এক প্রকাণ্ড শূল শুম্ভের উপর ছুঁড়ে মারলেন। শুম্ভ তা সামলাতে না পেরে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। ইতিমধ্যে নিশুম্ভের মূর্ছা ভেঙেছে এবং চেতনা পেয়েই সে চণ্ডিকা, তার বাহন সিংহ এবং দেবী কালিকা এই তিনজনের উপর একসঙ্গে আক্রমণ চালিয়েছে। ভগবতী দুর্গা অত্যন্ত রোষভরে সেই দুরাত্মার বিরুদ্ধে প্রবল সংগ্রাম শুরু করলেন। দেবী দুর্গা যেমনই নিশুম্ভের একটি অস্ত্র কাটেন, অমনি সে আরেকটা অস্ত্র হাতে নিয়ে দেবীকে মারতে আসে। অবশেষে সে যেমনি একটি অতি ভয়ঙ্কর শূল দেবীর উপর ছুটতে যাবে, অমনি দেবী তাকে কিছুমাত্র সময় না দিয়ে চক্ষের নিমেষে নিজের একটি শূল তার বুকে বসিয়ে দিলেন। কিন্তু তাতেও কি সেই অসুর মরে? তার বিদীর্ণ বক্ষ থেকে দাঁড়াও দাঁড়াও বলতে বলতে এক বিকটাকার পুরুষ বেরিয়ে এসে দেবীকে যুদ্ধে আহ্বান করল। তখন দেবী বললেন, তুই মায়া শরীর ধারণ করে আবার জ্বালাতন করতে চাইছিস? তুই কি জানিস না যে আমি মায়ার মায়া, মহামায়া? তুই কিছুতেই আমাকে ভুলাতে পারবি না। মায়া শরীর ধারণ করলেও তোর নিস্তার নেই। এই বলে তিনি অট্ট হাসিতে ত্রাস সঞ্চার পূর্বক খড়গ দ্বারা সেই মায়া পুরুষের মাথা কেটে ফেললেন। আর অমনি নিশুম্ভের প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এই সমস্ত অচিন্তনীয় ও ভয়ঙ্কর কাণ্ড দেখে অসুর বাহিনী একেবারে হতাশ হয়ে পড়ল। অপরদিকে মাতৃগণ উল্লাস ভরে দ্বিগুণ উৎসাহে মারণ যজ্ঞে মত্ত হলেন। অস্ত্র শস্ত্রের দ্বারা অসুর বধের তো কথাই নেই। তাছাড়া কালী, চামুন্ডা ও দেবীর সিংহ এই তিনজন মিলে কত অসুরকে যে চিবিয়ে খেলেন তার কোনো ইয়ত্তা নেই। নিজের সৈন্য সামন্ত দারুণ ভাবে ক্ষয় পাওয়াতে, বিশেষত প্রাণপ্রিয় ভ্রাতা নিশুম্ভ নিহত হওয়াতে শুম্ভের মনে দুঃখ ও ক্ষোভের সীমা রইল না। কিন্তু তথাপি পরাজয় স্বীকার করতে সে নারাজ। দেবীর উপর আক্রোশ যেন তার আরো শতগুণ বেড়ে গেল। দেবীকে দোষারোপ করে সে বললে, হে বলগর্বিতে দুর্বিনীতে দুর্গে, তোমার অত গর্ব কিসের? তুমি যদি নিজের শক্তিতে যুদ্ধ করতে তবে না হয় বুঝতে পারতাম, কিন্তু তুমি যুদ্ধ করছো নিজের শক্তিতে নয়, অপর অনেকের শক্তির জোরে। দেবী উত্তর করলেন, হে অসুর, তোর ধারণা নিতান্ত ভুল। আমি একাই রয়েছি, এখানে আমি ছাড়া অন্য কেউ নাই। তুই যাদের কথা বলছিস তারা আমারই বিভূতি। এই দেখ, আমি তাদের সরিয়ে নিচ্ছি। দেবীর মুখ থেকে এই কথা বেরুতে না বেরুতেই সমস্ত মাতৃগণ
দেবীর দেহে লীন হয়ে গেলেন এবং দেবী একাকিনী রণক্ষেত্রে বিরাজ করতে লাগলেন। তখন দেবী আবার শুম্ভকে উদ্দেশ্য করে বললেন, আমার মায়া শক্তিতে আমি বহু হয়েছিলাম, এখন আবার একা হলাম। রে দুর্বৃত্ত, এবার শেষ সংগ্রাম, যুদ্ধের জন্য তুই স্থির হয়ে দাঁড়া। তারপর আরম্ভ হলো দেবী ও শুম্ভ দৈত্যের মধ্যে যুদ্ধ। আর সে এমন যুদ্ধ যে দেবতা ও অসুর উভয় পক্ষই তা দেখে বিস্ময়ে অবাক ও স্তব্ধ হয়ে রইল। দুজনের তড়িৎবেগে দুর্ধর্ষ অস্ত্রসমূহ ছুঁড়ে মারছেন, আর দুজনেই আত্মরক্ষায় এমন ওস্তাদ যে কেউ কাউকে কাবু করতে পারছেন না। শত শত দিব্য অস্ত্র দেবী নিক্ষেপ করেন, কিন্তু মহাবীর শুম্ভ তার সমস্তই কেটে ফেলেন। আবার শুম্ভ যখন মারাত্মক অস্ত্রসমূহ অবিরল ধারায় বর্ষণ করতে থাকে, তখন দেবীও অবলীলাক্রমে সেগুলো কেটে খান খান করেন। ষড়জাল দ্বারা দেবীকে আচ্ছাদন করতে চাইলে দেবী অব্যর্থ সন্ধানে তীক্ষ্ণ স্বরের দ্বারা তার হাতের ধনুক কেটে ফেললেন। তখন সেই মহাসুর দেবীকে আক্রমণের জন্য প্রকাণ্ড এক শক্তি অর্থাৎ শূল হাতে নিলেন, কিন্তু উহা আর ছুটতে হলো না। ছুটবার আগেই দেবী চক্র দ্বারা সেই শূল খণ্ড বিখণ্ড করে দিলেন। শুম্ভ তখন খড়গ হাতে দেবীর দিকে ধাওয়া করল। সে খড়গ সূর্য রশ্মির ন্যায় উজ্জ্বল ও অতি ভয়ঙ্কর, কিন্তু শুম্ভ তার কাছে আসার আগেই অম্বিকা তীক্ষ্ণ স্বরের দ্বারা সেই খড়গ দুটুকরো করে দিলেন এবং শুম্ভের রথাশ্ব ও সারথীকেও নিহত করলেন। রথহীন সারথীবিহীন অবস্থায় শুম্ভাসুর বিশাল এক গদা হাতে নিয়ে দেবীর দিকে ধাবিত হলে দেবী স্বর নিক্ষেপের দ্বারা সেই গদাও বিনষ্ট করে দিলেন। ক্রোধান্ধ শুম্ভাসুর ছুটে গিয়ে দেবীকে খুব জোরে এক কিল মারলে দেবী তা সামলে নিয়ে শুম্ভের বুকে এমন জোরে চড় মারলেন যে সে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। কিন্তু ক্ষণকাল মধ্যেই সেই দুরাত্মা উঠে দাঁড়ালো এবং দেবীকে শুদ্ধ সবেগে শূন্যে উঠে গেল। তখন নিরালম্ব অবস্থায় আকাশেই শুরু হলো দুজনের বাহুযুদ্ধ এবং সমানে সমানে সেই যুদ্ধ বহুক্ষণ ধরে চলল। সিদ্ধগণ ও মুনিগণ মুগ্ধ বিস্ময়ে সেই যুদ্ধ দেখতে লাগলেন। অবশেষে শুম্ভ ক্লান্ত হয়ে পড়লে দেবী তাকে দুই হাতে ধরে অনেকবার ঘুরপাক খাইয়ে ভূমিতলে নিক্ষেপ করলেন, কিন্তু তাতেও সেই দুরাত্মা নিহত কিংবা নিরস্ত্র না হয়ে মুষ্টি উদ্যত করে দেবীকে মারতে গেল। তখন দেবী আর দেরি না করে সাক্ষাৎ কৃতান্তের ন্যায় এক প্রকাণ্ড শূল হাতে নিয়ে সবেগে শুম্ভের বুকে বসিয়ে দিলেন, আর শশাগড়া সদীপা পৃথিবীকে কম্পিত করে শুম্ভের প্রাণহীন দেহ ভূমিতে লুটিয়ে পড়ল। অত্যাচার, উৎপীড়ন ও নানাবিধ পাপাচরণের দ্বারা দুরাত্মা শুম্ভ সমস্ত জগতের আবহাওয়া কলুষিত করে রেখেছিল। তার মৃত্যুতে জগৎ স্বাস্থ্য ফিরে পেল, বায়ুমণ্ডল বিশুদ্ধ হলো, উৎপাত সৃষ্টিকারী মেঘ ও উল্কা সমূহ শান্ত ভাব ধারণ করল। যে সমস্ত নদ নদী দুষ্ট দৈত্যের আদেশে ভিন্ন পথগামী হয়েছিল সেগুলো আবার নিজ নিজ নির্দিষ্ট গতিতে ফিরে গেল। দেবতারা আনন্দ সাগরে নিমগ্ন হলেন। গন্ধর্বগণ সুললিত সঙ্গীত শুরু করলেন এবং নানা বাদ্য বাজতে লাগলো। অপ্সরাগণ নৃত্য করতে লাগলেন। আকাশ নির্মল হলো, সূর্য উজ্জ্বল দীপ্তিতে শোভা পেতে লাগলেন। সুশীতল পুণ্য সমীরণ আবার বইতে শুরু করলো। যজ্ঞাগ্নি সমূহ শান্তভাবে জ্বলতে লাগলো। 10 দিক প্রশান্ত ভাব ধারণ করলো। শীতরাজ্য ফিরে পাওয়াতে দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের সহিত মিলিত হয়ে কৃতজ্ঞ চিত্তে পরম ভক্তি ভরে দেবী ভগবতীর স্তুতিগান গাইতে লাগলেন। দেবতাদের স্তুতিগানে সন্তুষ্ট হয়ে দেবী বললেন, হে দেবগণ, বর দেবার জন্যেই
তোমাদিগকে দেখা দিয়েছি, জগতের উপকার যাতে হয় এমন যে কোনো বর তোমরা চাইবে আমি তাই দেব। তখন দেবতারা বললেন, হে মাতো, এবারে যেমন তুমি শত্রু বিনাশ করে আমাদের রক্ষা করলে, ভবিষ্যতে যখন আমরা কোনো দারুণ দুর্বিপাকের কবলে পড়ব তখনও এভাবে আমাদের বিপদমুক্ত করবে, এই আমাদের প্রার্থনা। এটুকু করলেই ত্রিভুবনের কল্যাণ হবে, আর কোনো ভয় ভাবনা থাকবে না। দেবী উত্তর করলেন, বৎসগণ, তোমরা নিশ্চিন্ত থাকো, যখনই কোনো দানব কর্তৃক অত্যাচার উৎপীড়ন হবে তখনই আমি অবতীর্ণা হয়ে শত্রু বিনাশ করব। আর মনুষ্য লোকেও যে কোনো ব্যক্তি নিত্য আমাকে স্মরণ মনন করবে, স্তবস্তুতি দ্বারা সমাহিত চিত্তে আমার আরাধনা করবে, আমি তার সকল বাধা বিপত্তি দূর করব, তাকে সতত রক্ষা করব। আর যারা আমার অবতার মহিমা স্বয়ং পাঠ না করেও অপরের মুখে ভক্তি সহকারে মনোযোগ দিয়ে শুনবে, তারাও আপদ বিপদ থেকে রক্ষা পাবে। এই আশ্বাস বাক্য উচ্চারণ পূর্বক দেবী ভগবতী দেবতাদের চোখের সামনেই শূন্যে মিলিয়ে গেলেন। শত্রু কবল মুক্ত দেবতারা নির্ভয়ে যার যার অধিকার ও যজ্ঞভাগ আবার ভোগ করতে লাগলেন। দৈত্যদের মধ্যে অল্প স্বল্প যারা বেঁচে ছিল তারা পাতালে গিয়ে আশ্রয় নিল। শুম্ভ নিশুম্ভ বধ এবং দেবী কর্তৃক বরদানের আখ্যান শেষ করে ঋষি মেধস রাজা সুরত ও বৈশ্য সমাধিকে উদ্দেশ করে বললেন, হে রাজন, দেবী ভগবতী এইভাবে বারংবার অবতীর্ণা হয়ে জগৎ রক্ষা ও পরিপালন করেন। তিনি জগৎ সৃষ্টি করেছেন, তিনি সমস্ত জীবকে মায়াবদ্ধ করে রেখেছেন। যে ভক্ত ভোগৈশ্বর্য প্রার্থনা করে তাকে তিনি তাই দেন, আর যে ভক্ত ভোগৈশ্বর্যের অসারতা উপলব্ধি করেছে এবং সংসার চক্র থেকে মুক্তি লাভের জন্য যার প্রাণ ব্যাকুল, তাকে তিনি আত্মজ্ঞান প্রদান করেন। যে কাহিনী সর্বমঙ্গলপ্রদ, হে রাজন, সেই দেবী মাহাত্ম্য তোমরা শুনলে। যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্ত্রী, তার অনন্ত শক্তির অতি সামান্য মাত্র পরিচয় তোমরা পেলে। হে রাজন, তোমরা তার শরণ লও, তাকে আরাধনা করো, তাহলেই ইহজীবনে ভোগ এবং পরজীবনে স্বর্গ লাভ করবে, কিংবা যদি মোক্ষ চাও তাও পাবে। এই উপদেশ বাক্য শুনে মহারাজ সুরত এবং সমাধি বৈশ্য মহামুনি মেধসকে শ্রদ্ধা ভরে প্রণাম পূর্বক নিজেরা তপস্যার সংকল্প নিয়ে নদী তীরে প্রস্থান করলেন। বেদোক্ত দেবী সূক্ত জপ করে এবং সর্বক্ষণ দেবীর চিন্তায় নিমগ্ন থেকে কিছুদিন কাটাবার পর তারা নদী তীরেই দেবী দশভুজার মৃন্ময়ী মূর্তি নির্মাণ পূর্বক পত্র, পুষ্প, ধূপ, দীপ, হোম, তর্পণ ইত্যাদি উপাচারে সেই মূর্তিতে দেবীর পূজায় মনোনিবেশ করলেন। প্রথমে অল্প স্বল্প যেটুকু আহার করতেন, ক্রমশ তাও ছেড়ে দিয়ে সংযত ইন্দ্রিয় অবস্থায় সর্বক্ষণ তারা দেবীর ধ্যানে তন্ময় হয়ে কাটাতে লাগলেন। সুরত এবং বৈশ্য এরূপে 3 বৎসর কাল কঠোর তপস্যায় কাটাবার পর দেবী তাদের সাক্ষাৎ দর্শন দিয়ে বললেন, হে রাজন, হে বৈশ্যতনয়, আমি তোমাদের তপস্যায় এবং পূজা উপাসনায় খুবই সন্তুষ্ট হয়েছি। তোমরা কি বর চাও বলো, যে যা চাইবে তাই পাবে। মহারাজ সুরত রাজ্যভ্রষ্ট হওয়াতে অতিশয় মনক্ষুণ্ণ ছিলেন। তিনি বর চাইলেন হিতরাজ্য যেন ফিরে পান, আর শুধু তাই নয়, পরজন্মেও তিনি যেন বিপুল সাম্রাজ্যের অধিকারী হন এবং সুদীর্ঘকাল সেই সাম্রাজ্য ভোগ করেন। সমাধি বৈশ্যের মনে
যথার্থ বৈরাগ্যের উদয় হয়েছিল। তিনি ধনরত্ন, পরিবার পরিজন কিছুই চাইলেন না। তিনি চাইলেন তত্ত্বজ্ঞান, যার প্রসাদে অহংকার সম্পূর্ণ বিনষ্ট হয় এবং মায়ার কবল থেকে মুক্তি লাভ ঘটে। দুজনের প্রার্থনা শুনে দেবী রাজাকে সম্বোধন করে বললেন, হে রাজন, অল্পকাল মধ্যেই তুমি শত্রুদিগকে পরাস্ত করে সিংহাসন ফিরে পাবে, আর দেহান্তের পর সূর্যের পুত্র রূপে পুনরায় জন্মগ্রহণ করে তুমি হবে সার্বণী মনু। তৎপরে বৈশ্যের দিকে সাতিশয় প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে ভগবতী বললেন, হে বৈশ্যবর, তুমি ধন্য, তোমার প্রার্থিত বর তোমাকে দিলাম। তুমি ব্রহ্মজ্ঞানের অধিকারী হও এবং মায়ামোহ অতিক্রম পূর্বক মোক্ষ লাভ করো। দুজনকেই যার যার অভিলষিত বর প্রদান পূর্বক দেবী ভগবতী অদৃশ্য হয়ে গেলেন। দেবী মাহাত্ম্যের বিশেষ পর্ব পরবর্তী পর্বে শুনতে পাবেন। হরে কৃষ্ণ।